এক ছিল ছোট্ট মেয়ে, নাম তার মিথিলা। মিথিলার খুব ইচ্ছা ছিল একদিন পরীর দেশ দেখার। সে প্রায় প্রতি রাতে চাঁদের দিকে তাকিয়ে ভাবত। একদিন রাতের আকাশে একটা উজ্জ্বল আলো দেখতে পেল মিথিলা। হঠাৎ করে সে দেখতে পেল তার সামনে এসে দাঁড়াল এক সুন্দর পরী। পরীটির পাখি ছিল সোনালি এবং তার গা ভর্তি রঙিন ঝলমলে গহনা। হ্যালো মিথিলা, আমি এলিজা, পরীর দেশের রাজকুমারী। তুমি যদি চাও আমি তোমাকে পরীর দেশে নিয়ে যেতে পারি, পরীটি মিঠে হাসি দিয়ে বলল। মিথিলা খুব খুশি হয়ে বলল, হ্যাঁ, আমি যেতে চাই। পরীর দেশে কিভাবে যাব? এলিজা হাসি দিয়ে বলল, তুমি আমার সাথে ধরো, আর আমি তোমাকে একটি বিশেষ উড়ন্ত বালিশে বসিয়ে নিয়ে যাব। মিথিলা অবাক হয়ে বালিশে বসে পড়ল এবং এলিজা তার হাতে ধরে উড়তে শুরু করল। তারা আকাশের মধ্যে ঘুরে ঘুরে মেঘের মাঝে দিয়ে পরীর দেশে পৌঁছাল। পরীর দেশ ছিল এক অদ্ভুত সুন্দর জায়গা। সেখানে ছিল রংবেরঙের ফুল, মিষ্টি নদী আর বিশাল বিশাল চকচকে প্রাসাদ। সব জায়গায় পরীরা উড়ে বেড়াচ্ছিল, হাসি খুশি গানে মেতে উঠছিল। তাদের পোশাক ছিল রঙিন আর পাখির মতো সুন্দর। এলিজা মিথিলাকে পরীর দেশের রাজবাড়িতে নিয়ে গেল। সেখানে সোনালি ঘাসের উপর এক বড় উজ্জ্বল হল, যেখানে অনেক ছোট পরী আনন্দে নাচছিল। মিথিলা মজা পেয়ে সেখানে একে একে বন্ধু তৈরি করল। তারা একসাথে খেলা শুরু করল, ফুলের সাজ তৈরি করল, আর রঙিন বল নিয়ে বল ফুটবল খেল। এলিজা, পরীর দেশে অনেক মজার। আমি এখানে অনেক কিছু শিখলাম, মিথিলা হাসি দিয়ে বলল। এলিজা উত্তর দিল, হ্যাঁ মিথিলা, পরীদেশ সবসময় ভালোবাসা, শান্তি আর সুখে ভরা গি। অবশেষে যখন রাতের আকাশ ভর্তি হয়ে গেল, তারা আবার বাড়ি ফিরতে লাগল। মিথিলা তার নতুন পরী বন্ধুদের বিদায় জানিয়ে এলিজার হাত ধরে আবার পৃথিবীতে ফিরে এল। এলিজা তাকে বলল, তুমি কখনো চাইলে আবার পরীর দেশে আসতে পারো। মিথিলা এক আনন্দিত হাসি দিয়ে বলল, অবশ্যই, আমি আবার আসব।